মহালয়ার আগের রাত, এই রাতকে বলে অন্ধকারের রাত, যেদিন দেবীর আগমনের ডাক শোনা যায় আর অশুভ শক্তি ছড়িয়ে পড়ে চারিদিকে। সাহিল আর তার বন্ধুরা এসেছে এক পুরনো বাড়িতে, যে বাড়িতে শৈশবে সে তার মায়ের সঙ্গে এসেছিল তর্পণ দিতে। সামনের ভোরে নদীতে তর্পণ করার জন্য এই বাড়িকেই তারা বেছে নিল আশ্রয় হিসেবে। কিন্তু তারা জানত না, এই বাড়ির ভেতরে লুকিয়ে আছে এক গোপন অন্ধকার, যেখানে প্রতিটি দেয়াল, প্রতিটি দরজা, প্রতিটি ছায়া কোনো অদ্ভুত রহস্য লুকিয়ে রেখেছে। আজ রাত তারা মুখোমুখি হবে এমন এক ভয়ের, যেখান থেকে বাঁচার উপায় নেই সহজে। এই রাত হবে তাদের জীবনের সবচেয়ে দীর্ঘ রাত। সাবধানে শোয়। জায়গাটা কিন্তু বেশ ভালো, বল। একটা ঠিক ব্যাপার আছে। দাঁড়া, দরজা তো বন্ধ। বাহাদুরদা, বাহাদুরদা, কি ব্যাপার বলতো? আমি তো বলেছিলাম আজকে আমি আসবো। কি কি আপনারা? আরে আমি সাহিল, তো তোমাকে তো খবর পাঠিয়েছিলাম আজকে আমরা আসবো। ও, তুমি সেই শাহিদ? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এসো এসো বাবু। অনেকদিন পর তো। আয় তোরা, আয় তোরা। আমরা বললাম আমরা বাইরেই থাকবো। চলে আসো। কতদিন পর। বাড়ি করতে জানিস একদম বদলায়নি, যা ছোটবেলায় দেখেছিলাম পুরো ওরকমই আছে। শুধু মানুষজনই নেই। কি মানে আগে যেমন এখানে মানুষজনে ভরা থাকতো, সেই ব্যাপারটা নেই। যাই হোক, তোমরা আসো। তো অবশ্যই। লাইট আবার কি হলো? ভাগ্য ভালো রাস্তায় খারাপ হয়। অনেক পুরনো বাড়ি তো, কাঠগুলো সেই মজবুত নেই আগের মতো আর। দেখে তাড়াহুড়ো করে আসো না। কিরে, তোদেরকে বলেছিলাম না কাঠের সিঁড়ি দেখ। কাঠের সিঁড়ি আর নিতে পারে তো? তোদের হাড়ের থেকেও শক্ত জানিস। বাপরে, কোথায় নিয়ে এলো ভাই? ওরে আমাকে একা রেখে যাস না, বাড়ি চ না। আরে একে কেন নিচ্ছিস বাইরে? আমি ওর হাত থাকবি। চ। আসো আসো দাদাবাবু, তোরা যেই যা বলিস ভাই, এরকম বাড়ি সচরাচর দেখা যায় না, আর আমি অনেকদিন পর এমন বাড়ি দেখলাম। হ্যাঁ, তোকে তো আগেও বলেছিলাম। বাড়িতে একটা অ্যাস্থেটিক ব্যাপার আছে। এই যে এইদিকে চ, কেউ আসলে এই ঘরেই থাকতে দি, বাকি ঘরগুলো সব এলোমেলো হয়ে পড়ে আছে, বুঝলে তো? আরো একটা ঘর আছে, তোমরা যদি চাও ওই পাশের ঘরটাতেও থাকতে পারো। আসো, এই ঘরটা মোটামুটি একটু গোছানোই আছে। সেই ঘর
আচ্ছা, এখানে লাইটের কোনো ব্যবস্থা নেই? না আসলে ঘরটা তো অনেক দিন হয়ে গেছে, তো সেরকমভাবে লোকজনে আসা যাওয়া নেই, তো সেই কারণেই লাইট কেটে দিয়ে চলে গেছে। এখন এই হ্যারিকেনই ভরসা। সে তো অবশ্যই। আচ্ছা দাদাবাবু, তাহলে আমি এটা এইখানেই রেখে গেলাম, বুঝলে? একটু বাড়িয়ে দিয়ে যাচ্ছি, এটা তো রয়েছে, ঠিক আছে? তো আমি গেলাম, নিচের ঘরে আমি কিন্তু আছি, কোনো দরকার হলে কিন্তু অবশ্যই আমাকে বলো। আর বাথরুমটা কিন্তু এখানেই সামনে। আর হ্যাঁ, রাতে কিন্তু কেউ ভুলেও বাইরে বেরিও না। লোকটাকে কেমন একটা লাগলো না? রাতে বাইরে বেরাতে কেন বারণ করলো? তুই একটু বেশিই ভাবিস, ওরকম কোনো ব্যাপার নেই। আসলে পুরোনো বাড়ি তো, কোথায় সাপ টাইমে কোথায় কি সব থাকবে, ওই জন্যই বারোটা করেছে। ভয় পাস না। চাই ভাই, সাপ থাক, বেজি থাক, কুচো থাক, মাদুরটা পাক, আমি তো টান টান করে ঘুমাই, আর পাচ্ছি না। সব 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 ও, আরেকটা জিনিস, মেয়েরা কিন্তু পাশের রুমে, প্লিজ। চল। তোর শুধু এক এদিক্স। না ভাই না, মেয়েরা মেয়েদের মতো, ছেলেরা ছেলেদের মতো। তুই বাইরে শো, এত খারাপ। বাইরে শো, বাইরে যাবো না, বাইরে আ। একটা কাজ করছি, শোন, আমি আমার জামাটি তো চেঞ্জ করে নিয়ে একটা ফ্রেশ জামা পরে নিচ্ছি। ও হ্যাঁ, একটা জামা আমাকে দিয়ে ভাই, একটা। আচ্ছা, ওই ব্যাগে রেখেছি আমি। তুই থাক, আমি যাবো। এ ভাই, ঠিক আছে, চল। লাইটটা জ্বালাবি তো? টর্চের লাইট চলে এসছে। বাহ, আরে দেখাটা হবে অনেক ইজি। এইবার একটু রিল্যাক্স লাগছে, বল ভাই? হ্যাঁ, তোমরা তো সব চেঞ্জ করে নিলে, আবার যাবো? বাবা, তোমার সাইজের জামা পাইনি। আমি বাইরে থেকে আসছি। এত রাতে আমরা কোথায় যাচ্ছি? যা যা যা, ও তো গেল। চ আমরা ঘুমাই, আর পাচ্ছি না। উফ, শুধু বাজে কথা। উফ, আর তুমি ভয় পাই দিয়েছিলে তো। তোমায় বলেছিলাম না আমি, রাত্রিবেলা বাইরে বেরোবে না। আর এই ঘরের সামনে তুমি কি করছো? না, আসলে একটা কথা, আসলে আমি যখন থেকে এসেছি প্রত্যেকটা ঘরই তো খোলা, কিন্তু এই ঘরটাতে তালা বন্ধ। আমি যখন অনেকদিন আগে ছোটবেলায় এসেছিলাম তখন কিন্তু এই ঘরটাও খোলা ছিল। আমি ওটাই বুঝতে পারছি না আসলে। থাক, কিছু কিছু কথা না জানাই ভালো। যাও, ঘরে যাও। যা বাবা, লোকটা কোথায় চলে গেল?
কোথায় নিয়ে এলো? কি মশা বাবা, এসব জায়গায় ঘুমায়। এ দীপটা, এ দীপটা, এ দীপটা, কি হয়েছে? আমার খুব ইস্যু পেয়েছে, চ না। নিজে না একা একা যেতে হবে। হারিকেনটা কোথায়? বোন, এই বোন, বোন। ছাড়, কি করছিস এটা? ছাড়, ছাড় বোন। দীপ, দীপ, এ দীপ, ওটু টু টু। কি হলো রে? একটা আওয়াজ শুনতে পাচ্ছিস? ছাড় বোন। রিয়ার গলা না? চল দেখি রাত্রি, চল। আরে আরে হায় বস, তোরা বোন, আরে এখানে কি হচ্ছে নাকি এখানে? তাহলে শুভ
এই দিকটা, এই দিকটা। কি হয়েছে? আমার খুব ইস্যু পেয়েছে, চ না। নিজে যা না। যা। এই দাদা আমি এটা নিয়ে যা। তোদের মনে হয় সত্যি মাথা ফাথা খারাপ হয়ে গেছে, এগুলো হয় কখনো? হেই শুভ, এই শুভ, এই ওঠ 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 ওঠ। কি রে তুই এখানে কি করছিস? ও কোথায় গেল? ও কোথায় গেল? কে কে? পুরা মুখ এখানে দাঁড়িয়ে ছিল। ও কোথায় গেল? চলো দাদা, এখানে থাকা যাবে না। চলো 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 চলো, এখানে চলো। কি সব ভুলভাল বকছিস? ও সবসময় ভুলভাল। না, ও এখানে দাঁড়িয়ে ছিল, আমি দেখেছি ওকে এখানে দাঁড়িয়ে থাকতে। তুমি চলো, তুমি দেখো দেখো দেখো, ওইদিকে দেখো একবার। কোথায়? দেখো দেখো, ওইখানেই ছিল। হ্যাঁ, কে বলেছে? চ চ, ওইখানেই ছিল। কেউ নেই, চ। ওখানে ছিল। হে বোন, বোন কি হলো বোনের? সবচেয়ে কি হচ্ছে না? এ বোন, ওকে তুল আস্তে আস্তে করে। আরে দীপও দেখো কখন শুভকে আনতে গেছে, এখন এসে পৌঁছাচ্ছে না। এই তো এই দেখ, শুভ। তুই যে কোথায় চলে যাস না, সত্যি কথা। তুই বস বস, বলছি আমি। বস। জল। আচ্ছা শোন, ওর যা অবস্থা, ওর চোখ মুখে একটু জল দিতে হবে। আর ওরটাকেও আমি এসে বলছি কি হয়েছে ওর। দেখ তোরা বস, আমি 2 মিনিটে জলটা নিয়ে আসছি। এই এক মিনিট এক মিনিট এক মিনিট, তুই দাঁড়া। তুই এতক্ষণ বাইরে বাইরে ঘুরছিস, তুই একটু দাঁড়া, তো রেস্ট আমি আসছি। আর দাঁড়া, চল তুই। আচ্ছা হেল্পটা কি? টসটা এখানে রাখ, আলোর দরকার আছে। ঠিক আছে, তুই তুই কিন্তু সাবধানে যাবি। আয়। বাইরে একদম বেরোবি না। সে ফাঁসাতে পড়লাম। তোমায় বলেছিলাম না একা না বেরোতে? একটু চুপ। খুলের সামনে বলাই যাবে না এগুলো। এই জল পাইনি না, অনেক খুঁজলাম। বুঝি চল তাড়াতাড়ি বেরিয়ে যাবো, চল গঙ্গার পাড়ে যাই, দর্শনটা দেখবো তো। বলা তো শুরু হয়ে গেছে। ইয়ার 15 সেন্ট এসে গেছে। ব্যাস তাহলে চ চ, তাড়াতাড়ি বেরিয়ে যাই। চ চ চ চ চ চ, যা ব্যাগ প্যাক আছে নিয়ে নে। ব্যাগ ব্যাগ নিয়ে চ চ চ চ চ। আস্তে 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 বড় হয়ে গেছে, জানিস তো? ব্যাস। এই পুরনো বাড়ির দারোয়ান ছিল বাহাদুর। বহু বছর আগে
এক ভয়ঙ্কর ঝড়ের রাতে সে অদৃশ্য অন্ধকারের ফাঁদে আটকে যায়। মরেও মুক্তি পায়নি বাহাদুর। আজও সে প্রহরীর ছদ্মবেশে ফটকে দাঁড়িয়ে থাকে। যে আসে তার রক্ত চাই। কিন্তু অন্ধকার যতই প্রবল হোক, প্রভাতের আলো তার সমাপ্তি ঘটায়। মহালয়ার ভোর মানেই দেবীর আগমন, শুদ্ধির ডাক। আজ সাহিল আর তার সঙ্গীরা বেঁচে গেল সেই আলোয় ভরসা করে। কিন্তু এই বাড়ি এখনো নিঃশব্দে দাঁড়িয়ে আছে। দেয়ালের গায়ে জমে আছে মৃত্যুর ছাপ, আর ছায়ার আড়ালে এখনো কেউ তাকিয়ে আছে। হয়তো আবার কোনো এক নবমীর রাতে অন্ধকার আবার হাত বাড়াবে।